আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম আগ্রাবাদে আমাদের বর্তমান ট্রাফিক পুলিশ নেই। আমাদের ছাত্র বাইরে আছে এবং আমাদের ছাত্র বাইরে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছেন। সো আমি আমাদের ছাত্র বাইরের কাছে যাবো। এখন আমাদের ছাত্র বাইরা যে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে তাদের অনুভূতিটা কি, তাদের অনুভূতিটা জানতে চাচ্ছি। ভাইয়া, আপনাদের যে ট্রাফিক নেই, আপনাদের দায়িত্বটা এখন ট্রাফিকের দায়িত্বটা পালন করতেছেন, যে এখন আপনাদের অনুভূতিটা কি, একটু আপনাদের অনুভূতিটা একটু প্রকাশ করুন। আসলে এখন যেহেতু আমাদের দেশের পরিস্থিতি এত বাজে একটা অবস্থা চলে গেছে, আর পুলিশ যেহেতু নাই, তো আমাদের নতুন স্বাধীন হওয়ার পর আমাদের এখন দায়িত্বটা আমাদের সবাইকে একসাথে দেশটা গঠন করা হচ্ছে। তাই এখন আমরা দায়িত্ব নিচ্ছি ট্রাফিকটা ক্লিয়ার করার জন্য। আমরা সকালে আসি, পুরো রাস্তা সব পরিষ্কার করা হয়েছে, আর এখন ট্রাফিকটাও ঠিক করা হচ্ছে। সকাল থেকে আসছি, আমরা সকাল 7টা থেকে আসছি। আমাদের শিফট চেঞ্জ করে আমরা এখানে দায়িত্ব পাবো। শিফট শেষ করে এখান থেকে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আপু, এই যে ট্রাফিক পুলিশের দায়িত্বটা আপনারা পালন করতেছেন, আপনাদের অনুভূতিটা কি, আপনাদের কাছে কেমন লাগতেছে এই দায়িত্বটা পালন করে? ভালো লাগতেছে ভাইয়া, ভালো লাগতেছে যে আপনারা এখানে অনেকগুলো আমি ছাত্রছাত্রীকে দেখতে পাচ্ছি। আপনাকে সবাই মানে ভাগ করে কাজ করতেছেন নাকি সবাই একটাভাবে কাজ করতেছেন? সবাই আলাদা আলাদা ভাবে জায়গায় জায়গায় সবাই কাজ করতেছেন। থ্যাংক ইউ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া, যে আপনাদের এখন ট্রাফিক পুলিশের দায়িত্বটা পালন করতেছেন, আপনাদের অনুভূতিটা কি, মানে আপনাদের অনুভবটা কি, একটু যদি আমাদেরকে বলতেন। আমরা চাই শান্তিপূর্ণ পরিবেশ, একটা সুন্দর পরিবেশে একটা সুস্থ সুন্দর বাংলাদেশ চাই। আমরা চাই এই দেশটা আপনি আমার সবাই মিলেমিশে সুন্দর একটা পরিবেশ তৈরি করে, যাতে মানুষ বসবাস করে শান্তি পায় এবং সুখ শান্তিতে বসবাস করতে পারে। সেটা আমাদের প্রত্যাশা এবং ছাত্র সমাজের প্রত্যাশা এবং আপামর জনগণের প্রত্যাশা। একটা সুন্দর সার্বভৌমত্ব রক্ষা যেন সবাই আমরা আত্মনিয়োগ করি। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া। যে ট্রাফিক পুলিশের দায়িত্বটা পালন করতেছেন, আপনাদের অনুভূতিটা কি, মানে আপনাদের অনুভবটা কি? হ্যাঁ, অনুভূতি তো খুব ভালো, কারণ আমরা নাগরিকের সেবা করতে পারতেছি, সবার জন্য জনসচেতনতা গড়ে তুলতে পারতেছি। আমাদের ট্রাফিক এলাকায় আগে দেখা গেছে যে ট্রাফিক পুলিশ থাকা অবস্থায় প্রচুর জ্যাম পড়তো আগ্রাবাদ এলাকাটা, কারণ আগ্রাবাদ এলাকাটা প্রচুর ঘনবসতিপূর্ণ এলাকা। সেজন্য এই জায়গাটায় প্রতিনিয়ত এমনি স্বাভাবিকভাবে জ্যাম লাগতো। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে ছাত্র জনতা সবাই একত্রিত হওয়ার কারণে এই জায়গাটা এখন জ্যাম আমরা তুলনামূলক ট্রাফিক পুলিশের তুলনায় বলতে পারি যে জ্যামটা কম রাখতে পারতেছি। সবাই মিলে একসাথে কাজ করার পরে দেখা যাচ্ছে যে আমরা একটা ভালো সাফল্য পাচ্ছি। এটাই আমাদের অনুভূতি। থ্যাংক ইউ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাই আপনার নামটা বলবেন? আমার নাম রাসমান আল আহাদ। রাসমান আল আহাদ, থ্যাংক ইউ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যে ট্রাফিক পুলিশের দায়িত্বটা পালন করতেছেন, আপনাদের অনুভূতিটা কি, আপনাদের অনুভবটা কি, আপনাদের কাছে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। মানে কাজ করতে পারি, মানে অনেক ভালো লাগতেছে। থ্যাংক ইউ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই, আপনারা যে আমাদের যে ছাত্রবাড়ি যে ট্রাফিক পুলিশের দায়িত্বটা পালন করতেছেন, এখন আপনাদের অনুভূতিটা কি, আপনাদের অনুভবটা কেমন? অনুভূতিটা আসলে অসাধারণ। নিজের দেশকে নিজে যত্ন করতেছি, নিজের নিরাপত্তা দিচ্ছি। এটা ব্যাখ্যাটা করার মতো না, ভাষায় প্রকাশ করার মতো না। দোয়া করবেন। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ ভাইয়া। আপনারা যে ট্রাফিক পুলিশের দায়িত্বটা আপনারা যে পালন করতেছেন, আপনাদের অনুভবটা কেমন লাগে, আপনাদের কাছে কেমন লাগতেছে? বলেন, কিছু বলেন, আপনাদের অনুভবটা বলেন। ওদের জায়গাতে করতেছি আর কি। যে কাজটা আপনারা এখন আমাদের ছাত্রবাড়ি পালন করতেছে, যে আপনাদের কাছে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। আর কি মানুষকে কিছু বলতে পারতেছে, মানে ওদের যে রংপুরের চলাচল বা হচ্ছে অনেকে চিন্তা করতেছে না, ওগুলাকে অ্যাওয়ারনেস বাড়াতে পারতেছে। তো এগুলো আগে থেকে করা দরকার ছিল, যে আমরা যদি করি তাহলে একটা আমাদের দেশটাও অনেক সুন্দর হবে। এটার জন্য কি বলবো, প্রোগ্রেসটা অ্যাকচুয়ালি নট লাইক এ ভোটার জন্য, এটা তো আমাদের ওটা বাংলাদেশটাকে উন্নত করার জন্য, উন্নত করার জন্য। এটা ছোট একটা চেষ্টা। থ্যাংক ইউ আপু, আপনাকে।